70টি ইঞ্জিন দিতে হুন্দাইয়ের অপারগতা। রেলের গচ্চা বাংলাদেশের প্রায় ৫.৫ কোটি টাকা। রেলকে আরও গতিশীল করতে 70টি মিটার গেজ রেল ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নেয় সরকার। 2011 সালে চুক্তি হয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি হুন্দাই রোটেমের সঙ্গে। তবে উভয় পক্ষের নানান জটিলতায় প্রকল্পের অগ্রগতি হয়নি বললেই চলে। একাধিকবার দরপত্র বাতিল করে কোরিয়ান কোম্পানিটি। প্রকল্পের মেয়াদও বাড়ে। এরই মধ্যে বাংলাদেশের রেলের খরচ হয়েছে প্রায় ৫.৫ কোটি টাকা। সর্বশেষ হুন্দাই রোটেম জানিয়েছে তারা ইঞ্জিনগুলো দিতে পারবে না। এখন অনিশ্চয়তায় প্রকল্পটির ভবিষ্যৎ। বর্তমানে বাংলাদেশ রেলের ইঞ্জিন আছে 281টি। এর মধ্যে 186টি মিটার গেজ এবং 96টি ব্রডগেজ ইঞ্জিন। এসব ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল 20 বছর, অথচ এরই মধ্যে 30 বছর অতিক্রম করেছে 168টি ইঞ্জিনের বয়স। পুরনো এসব ইঞ্জিনের মধ্যে রয়েছে 110টি মিটার গেজ ও 58টি ব্রডগেজ। মাত্রাতিরিক্ত মেরামত খরচ ও অধিক জ্বালানি খরচ করেই মেয়াদে উত্তীর্ণ এসব রেল ইঞ্জিন চলমান রাখা হয়েছে। এছাড়া মডেল অনেক পুরনো হওয়ায় মেরামতের সময় প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও মিলছে না অনেক ইঞ্জিনের, ফলে ইঞ্জিনের ঘাটতি দেখা দিয়েছে রেলে। কোরিয়া থেকে 70টি ইঞ্জিন পাওয়ার সম্ভাবনা জাগাচ্ছিল নতুন আশা, কিন্তু প্রায় শেষ সময় কোম্পানি চুক্তিটি বাতিল করায় একদিকে সরকারের ৫.৫ কোটি টাকা যেমন গচ্চা গেল, অন্যদিকে অন্ধকারে নিমজ্জিত হল প্রকল্পের ভবিষ্যৎ। এ বিষয়ে প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের আওতায় এরই মধ্যে ৫.৫ কোটি টাকা খরচ হয়েছে। এখন সামনে কি করা যায় সবাই বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। চুক্তিটি দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এরই মধ্যে বাতিল করেছে। এখন বাতিলের কাগজে সই করা ছাড়া কোনো উপায় নেই। প্রকল্পের ভবিষ্যৎ এখন মন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন তাই হবে। 11 বছর প্রকল্পের কাজ চলমান রাখতে ৫.৫ কোটি টাকা খরচ হয়েছে। কোরিয়ান কোম্পানি ক্ষতিপূরণ দেবে কে? এ প্রশ্নে প্রকল্প পরিচালক জানান, কোরিয়ান কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেবে না। আমাদেরও ভুল আছে, কারণ আমরাও ফান্ড দিতে পারিনি। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের জন্য 70টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় 2011 সালে 10 জুলাই। 2024 সালে 30 জুন 70টি ইঞ্জিন দেওয়ার সময়সীমা ছিল। এজন্য মোট 2,679,95,10,000 টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত ছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানির। ঋণের আন্তঃব্যাংক সুদের হার বা লাইবর প্লাস 1.60% নির্ধারণ করা হয়। এক পর্যায়ে কোম্পানির সঙ্গে ঋণের শর্ত নিয়ে ঝামেলা তৈরি হয় রেলের। সরকারি উৎস সংস্থানেও তৈরি হয় জটিলতা, ফলে অন্ধকারে চলে যায় 70টি রেল ইঞ্জিন কেনার উদ্যোগ। প্রকল্পটি 2011 সালের 23 আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে অনুমোদিত হয়। পরবর্তী সময়ে মেয়াদ 2011 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত বাড়িয়ে সংশোধিত ডিডিপি বা উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা 2019 সালের জানুয়ারিতে একনেকে অনুমোদিত হয়, যা আর কখনোই বাস্তবায়নের মুখ দেখবে না।